বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘদিন ধরে চাওয়া 1,50,00,000 প্রবাসীদের 10টি দাবি, আজ সেই 10টি দাবি উপস্থাপনা করব আপনাদের সামনে। দফা 1, কোন প্রবাসী ভাই কিংবা বোন প্রবাসের মাটিতে মারা গেলে তাদের লাশগুলি সরকারি খরচে বহন করতে হবে। আমরা অনেক সময় দেখি কোনো প্রবাসী যখন প্রবাসে মারা যায় তাদের লাশগুলি আমরা ভিক্ষা করে দেশে পাঠাতে হই, তাই সেই লাশগুলি সরকারি খরচে নিতে হবে, ফ্রিতে নিতে হবে। দফা 2, এয়ারপোর্টে ভিআইপি দিতে হবে। আজকে দেখা যায় যাদেরকে এয়ারপোর্টে ভিআইপি দেওয়া হয় তাদের চেয়ে বেশি অবদান রাখে প্রবাসী ভাই বোনেরা দেশের জন্য। দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসী ভাই বোনদের সবচেয়ে বেশি অবদান, তাই এয়ারপোর্টে প্রবাসী ভাই বোনদেরকে ভিআইপি দিতে হবে। আমরা প্রায় সময় দেখে থাকি 2 বছর 4 বছর পরে যখন কোনো প্রবাসী ভাই আসে দেশে, তখন তাদের ব্যবহারের ব্যাগগুলি বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলি যে ব্যাগগুলিতে নিয়ে আসে সেগুলি তারা কাঁধে করে নিতে হয়, মাথায় করে নিতে হয়। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না আমাদের প্রবাসীদের জন্য। তাই এয়ারপোর্টে প্রবাসীদেরকে ভিআইপি দিতে হবে। দফা 3, বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে, যেন প্রত্যেকটা প্রবাসী 6 মাস কিংবা 1 বছর পরে তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারে, দেখা করতে পারে, দেশে যাইতে পারে। সেই জন্য বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে। দফা 4, প্রবাসীদের ফ্যামিলিদেরকে নিরাপত্তা দিতে হবে। আমরা প্রায় সময় দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা থাকে না। এলাকার কোন প্রভাবশালী লোক প্রবাসীদের জায়গা দখল করে বা তাদের ফ্যামিলির উপরে অত্যাচার করে, প্রবাসীদের ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে। দফা 5, 12 বছর একটানা থেকে কোনো প্রবাসী যদি অবসরে চলে যায় তাহলে সেই প্রবাসীকে অবসর ভাতা দিতে হবে, সেই অবসর ভাতা সিস্টেম চালু করতে হবে। দফা 6, সকল প্রবাসীকে স্মার্ট কার্ড দিতে হবে, যেই কার্ডটি দিয়ে প্রবাসীরা দেশের বিভিন্ন জায়গায় সুবিধা ভোগ করতে পারবে। দফা 6, সকল প্রবাসীদেরকে স্মার্ট কার্ড দিতে হবে। দফা 7, প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। দফা 8, সিন্ডিকেট ব্যাংকে নতুন ভিসা সীমিত করতে হবে। আমরা দেখে থাকি ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আসে 2 থেকে 3 লাখ টাকা খরচ হয়, আর আমাদের দেশ থেকে আসতে 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়ে থাকে, তাই এই সিন্ডিকেট ভাঙতে হবে। দফা 9, শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতে হবে এবং এই ব্যাংকের আরো ডেভেলপ করতে হবে। আমরা দেখে থাকি এখন লোন দেওয়া হয়, কিন্তু যদি কেউ লোন তুলতে যায় তাহলে তার কমপক্ষে 2 জোড় জুতা ছিঁড়তে হয়, অনেক পরিমাণে ঘুরতে হয়, তারপরে লোন পায় না। ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো, এরকম ভাবে নিতে নিতে তারপরে দেখা যায় লোন পায় না। শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন দিতে হবে। দফা 10, কোন প্রবাসীকে নিয়ে দেশে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গ করে কথা বলে বা কেউ যদি ভিডিও বানায় তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে আমাদের 10টি দাবি, এগুলিকে মেনে নিতে হবে। সবার কাছে অনুরোধ রইল এটা যেন নজরে আনার ব্যবস্থা করা হয়। এই 10টা দাবি দীর্ঘদিন ধরে প্রবাসীদের চাওয়া, সবাই ইনশাল্লাহ এটা নজরে আনার ব্যবস্থা করবেন। নতুন সরকার গঠন হয়েছে, তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন ও দাবি, আপনারা আমাদের এই দাবিগুলি মেনে নেবেন। প্রবাসীদের দিকে অবশ্যই আপনারা নজর দিবেন। যেই দেশটাকে উন্নয়নের দিকে প্রবাসীরা নিয়ে যাচ্ছে, যেই দেশটাকে ডেভেলপ করতেছে প্রবাসীরা, তাদেরকে আজ ভিআইপি দেওয়া হয় না, তাদেরকে সব জায়গার মধ্যে লাঞ্ছনা করা হয়। তাদেরকে অবশ্যই ভিআইপি দিতে হবে, সম্মান দিতে হবে, অবশ্যই তাদেরকে সব সময় প্রাধান্য দিতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।